কি বলেছে দেখো 29-এর প্রবলেমটা বলেছে a heavier block in an etude machine। আচ্ছা দেখো এটুড মেশিন কিরকম হয় জানো? এইরকম সিম্পল পুলি পুলি। দেখো এইরকম হয় এই a heavier block in an etude machine has a mass twice of that of the lighter one, 2m m. The tension in the string is 16 নিউটন। মানে এইখানে টেনশন বলে দিয়েছে 16 নিউটন। when the system is set into motion। আচ্ছা যখন এই সিস্টেমটাকে আমরা মোশনে নিয়ে এসছি। আচ্ছা find the decrease in gravitational potential energy during the first 1 second after the system is released। আচ্ছা দেখো আমি যদি এদের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচে 2mg, ওপর দিকে টেনশন, নিচে mg, ওপর দিকে টেনশন, এই টোটালটা নিচের দিকে এ অ্যাক্সেলারেশন আসছে, এই টোটালটা ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে। তার মানে 2mg মাইনাস টি ইকুয়াল টু 2m ইন্টু এ, আর এইটায় টি মাইনাস mg ইকুয়াল টু m ইন্টু এ। তোমরা এখান থেকে দেখো m এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই 2mg মাইনাস টি ইকুয়াল টু 2m, না 2 ইন্টু m এ মানে হচ্ছে টি মাইনাস mg। এই বুঝতে পারছো? দেখো বুঝতে পারছো? তাহলে একবারে বলো তো এখান থেকে টি এর ভ্যালু কত আসছে? এমজি। শুনতে পেলাম না। এমজি। কেন? 3t তো আমি এখানেই দেখতে পাচ্ছি। আমি অ্যাকচুয়ালি তো 4mg বাই 3, এটাই আসছে। না টেনশন, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তাই তো। এবার বলো তো এই টেনশন কত বলে দিয়েছে? 16। দেখো এই টেনশন কত বলে দিয়েছে? 16। এমজি 12 আসছে। তাহলে এমজি কত আসছে? 12। এইটা আপাতত আমি এখান থেকে ক্যালকুলেট করে রাখলাম। দেখো এমজি আমি আপাতত এখান থেকে ক্যালকুলেট করে রাখলাম। আচ্ছা এইবার চলে আসি, এমজি ক্যালকুলেট করার পর আমাদের আহ কি ল্যাচটা গজাবে? ল্যাচটা তো তেমন কিছু গজাবে না, তবু বলো তো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন থেকে আমাদের অ্যাক্সেলারেশন কত আসছে? দুটো ইকুয়েশন থেকে অ্যাক্সেলারেশন কত আসছে? আরে ভাই দুটোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে কত আসছে? 3mg ইকুয়াল টু 3ma। না তো, না, mg ইকুয়াল টু 3ma আসছে, তাই তাই না? দেখো এইটা আর এইটাকে যদি আমি অ্যাড করি, এইটা মাইনাস আছে আর এটা প্লাস আছে, mg ইকুয়াল টু 3ma, m কাটলো, অ্যাক্সেলারেশন আসছে g বাই 3।
দেখো G/3। ওকে, আচ্ছা, এবার দেখো এই অবস্থায় আমি যদি এইটা t=0 বলি, এই সময় ছেড়ে দিই, তাহলে আহ ফার্স্ট, এটা দেখো, ফার্স্ট সেকেন্ড আফটার দ্য রিলিজ, ফার্স্ট সেকেন্ডে বলতে পারবে এ কতটা নিচে পড়বে? দেখো H=, ইনিশিয়াল ভেলোসিটি 0 থেকে ছাড়লে হাফ g p²। এবার জি মানে, সরি সরি সরি, এর নিচের দিকে অ্যাক্সেলারেশন g/3, তাহলে এটা হবে হাফ a t², হাফ a g/3 ইন্টু 1²। তার মানে এটা আসছে জি জি g/6 মিটার, g/6 মিটার এ নিচে পড়বে। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, তাহলে বলো তো এ কতটা ওপরে উঠবে? এ কতটা ওপরে উঠবে? এও তো g/6 মিটারই ওপরে উঠবে। এ যদি g/6 মিটার নিচে নামে, তাহলে ও তো g/6 মিটার ওপরে উঠবে। হ্যালো, এই তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, এই বুঝতে পারছো? আচ্ছা, এইবার বলো তো কি বার করতে বলেছে। এইবার ফাইন্ড দ্য ডিক্রিজ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিউরিং দ্য ফার্স্ট সেকেন্ড আফটার দ্য সিস্টেম ইজ রিলিজ। আচ্ছা, দেখো এখানে টোটাল পোটেনশিয়াল এনার্জি যে চেঞ্জ হয়েছে, সেটা চেঞ্জ ইন 1 নাম্বার, ইন চেঞ্জ ইন 2 নাম্বার। এবার বলো তো 1 নাম্বারটা, 1 নাম্বার যে, এইটাকে আমি 1 নাম্বার বলছি, এইটাকে আমি 2 নাম্বার বলছি। 1 নাম্বার মাসটা নিচে নেমেছে, তার মানে পোটেনশিয়াল এনার্জি কমেছে না বেড়েছে? বলো, পোটেনশিয়াল এনার্জি কমেছে না বেড়েছে? কমেছে। তার মানে আমি লিখতে পারি 1 নাম্বারের জন্য -2mg ইন্টু mgh, দেখো mgh ইন্টু g/6। দেখো, আর 2 নাম্বারের জন্য এই যে চেঞ্জ ইন পোটেনশিয়ালটা এখান থেকে এখানে গেছে, তার মানে পোটেনশিয়াল এনার্জি বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে সেটা আমরা কত লিখবো? সেটা লিখবো +mg/6। তাহলে এইটা কত আসছে? -mg/g/6। হ্যালো, দেখো, এবার দেখো আমরা এমজির ভ্যালু কত পেয়েছিলাম? 12, রাইট? -12 ইন্টু 9.8/6, একে যদি 2 দিয়ে কেটে দিই, তার মানে -19.9×18, 8×2=16 এত জুল। মাইনাস মাইনাস মানে ডিক্রিজ হয়েছে। এই তোমরা কি প্রবলেমটা বুঝতে পারলে? হ্যাঁ আনসার স্যার। দেখো, 19.6। আচ্ছা, আমি মাইনাসটা কেন এসছে বলো তো? আমার মাইনাসটা কেন এসছে? কারণ আমার এই মাইনাস দিয়ে বলেই দিচ্ছে, মানে মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হয়েছে। আর এখানে তো বলেই দিয়েছে যে ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি, ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি। দেখো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, আচ্ছা, দেখো এখানে বলেছে the two blocks in an Attwood machine have masses 2 kg, 3 kg. Find the work done by gravity during the 4th second after the system is released from rest. আচ্ছা, সেম ভাবে এইটা আমার অ্যাটুড মেশিন, এইটা 2 kg,
এইটা 3 কেজি, দেখো এইটা 2 কেজি, এইটা 3 কেজি। আচ্ছা, ইটস এ গুড প্রবলেম। আমার মনে হচ্ছে এটা একটা ভালো প্রবলেম। আচ্ছা দাঁড়াও, কি বলেছে দেখো, এটা বোধহয় ক্যালকুলেশনটা একটু ঠিক আছে। আচ্ছা দেখো, আমি আবার আবার বলছি, আমরা এই সব প্রবলেমগুলোতে ওয়ার্ক এনার্জি থিওরেম বা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি এইসব লাগিয়ে সলভ করার চেষ্টা করব। দেখো এই সবগুলো লাগিয়ে আমরা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, বলেছে টু ব্লকস ইন অ্যান অ্যাটুড মেশিন হ্যাভিং মাসেস 2 কেজি অ্যান্ড 3 কেজি, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ডিউরিং দ্য 4th সেকেন্ড। আচ্ছা, 4th সেকেন্ড মানে জানো? বলো তো 4th সেকেন্ড মানে? 4th সেকেন্ড মানে হচ্ছে টি ইকুয়াল টু 3 টু টি ইকুয়াল টু 4, এর মাঝের ডিস্টেন্স, মানে এর মাঝের টাইমটা। এই তাই না, বলো 4th সেকেন্ড মানে? 5th সেকেন্ড মানে কত? ফোর্থ, 4th সেকেন্ডটা শেষ হওয়ার পরে যতক্ষণ না ও 5th সেকেন্ড পর্যন্ত পৌঁছচ্ছে। আচ্ছা, এবার এই প্রবলেমটা করতে গিয়ে আমার যে কনসেপ্ট গুলো লাগবে সেটা হচ্ছে, সবার আগে আমি এর ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে, এখানে টেনশন এখানে টেনশন, তাহলে আমি একবারে ফ্রি বডি ডায়াগ্রাম, মানে ফ্রি বডি ডায়াগ্রাম না, আমি ধরছি এ এদিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তার মানে 3 mg, না 3 কেজি তো, 3g মাইনাস টি ইকুয়াল টু 3a, 1 নম্বর ইকুয়েশন। টি মাইনাস 2g ইকুয়াল টু 2a, 2 নম্বর ইকুয়েশন। দুটোকে অ্যাড করো, 5g, না, g ইকুয়াল টু 5a, তার মানে এখান থেকে a ইকুয়াল টু g/5। দেখো দেখো, a ইকুয়াল টু g/5, ঠিক? বলো ঠিক? হ্যালো? হ্যাঁ আচ্ছা, স্যার। এই পর্যন্ত করার পর দেখো, আমরা যদি রিলিজ করে দিই কোনো একটা বডিকে, কোনো একটা বডিকে যদি আমরা রিলিজ করে দিই, তাহলে ইউ ইকুয়াল টু 0, এখান থেকে, দেখো এখান থেকে, আচ্ছা জি এর ভ্যালু কত বেরোচ্ছে? g/5। তাহলে মন দিয়ে দেখো, এই 3 কেজির ব্লকটা কত ভেলোসিটি অ্যাকোয়ার করবে বলো তো? 3 কেজির ব্লকটা কত ভেলোসিটি অ্যাকোয়ার করবে 3 সেকেন্ডে? সেটা হচ্ছে 0 প্লাস, হুম 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 3 কেজির ব্লকটা 3 সেকেন্ডে কত ভেলোসিটি অ্যাকোয়ার করবে বলো? 3g/5। দাঁড়াও, অ্যাকচুয়ালি g/5 হচ্ছে অ্যাক্সেলারেশন ইন্টু টি ইন্টু 3, তার মানে 3g/5। তাহলে এবার মন দিয়ে শোনো, এই 3 কেজির ব্লকটা টি ইকুয়াল টু 3 সেকেন্ডে এই ভেলোসিটিটা অ্যাকোয়ার করবে, ডাইরেকশন নিচের দিকে। আচ্ছা বলো তো, এই 3 কেজির ব্লকটা টি ইকুয়াল টু 4 সেকেন্ডে কত কত ভেলোসিটি অ্যাকোয়ার করবে বলো? 4g/5, নিচের দিকে। আচ্ছা বলো তো, সেম ভাবে এই টি ইকুয়াল টু 3 সেকেন্ডে, সেম ভাবে টি ইকুয়াল টু 3 সেকেন্ডে 2 কেজির ব্লকটা ওপর দিকে এই ভ্যালুটাই অ্যাকোয়ার করবে না? কারণ এর যা ভেলোসিটি এই দিকে হবে, এরও তো ভেলোসিটি নিচের দিকে সেটাই হবে। বুঝতে পারছো কি বললাম?
বলো। হ্যাঁ স্যার। তাহলে তোমরা আমাকে বলো তো, 4 সেকেন্ড বাদে 4 সেকেন্ড বাদে 2 কেজির ভেলোসিটি ওপর দিকে হবে এই একই ম্যাগনিটিউডের। দেখো একই ম্যাগনিটিউডের। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বলো তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, দেখো। আচ্ছা, হ্যাঁ এই স্যার। এই পর্যন্ত করার পর আমরা কি কনসেপ্টটা ইউজ করছি দেখো। আর্যমান, হ্যাঁ স্যার। প্রবলেমগুলো ট্রাই করেছিলে? হ্যাঁ স্যার। ভেরি গুড। সবাইকে বলছি, পুজোর আগে আমাদের শেষ করতেই হবে এইচসি ভার্মার ওয়ার্ক পাওয়ার এনার্জি অ্যান্ড সেন্টার অফ মাস অ্যান্ড কলিশন চ্যাপ্টারটা। পুজোর আগে এইটা আমাদের শেষ করতেই হবে। আচ্ছা, স্যার এবারে কি এখানে ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাবেন? রাইট, এইখানে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাবো। নইলে ব্যাপারটা এতটাই কমপ্লিকেটেড হয়ে যাবে। আচ্ছা দেখো, এই ওয়ার্ক এনার্জি থিওরেম যখন আমি লাগাবো, মন দিয়ে দেখো, সেটা হচ্ছে ওয়ার্ক ডান টোটাল ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আচ্ছা, এইটা না আমি পুরো সিস্টেমটার জন্য বলছি। দেখো এইটা না পুরো সিস্টেমটার জন্য বলছি। সিস্টেমটা বলতে এই যে দেখো, সিস্টেমটা বলতে আমরা এইটাকে নিচ্ছি। দেখো এইটাকে, এবার দেখো এইটাকে যদি আমি সিস্টেম হিসেবে নিই, দেখো তাহলে বেসিক্যালি এইরকম হবে না? ওকে, হ্যালো। আচ্ছা, এবার বলো তো। আচ্ছা, ওকে। আচ্ছা বলো তো, এখানে কে কে ওয়ার্ক ডান করবে? এইখানে একটা টেনশন আছে, এইখানে একটা টেনশন আছে, এইখানে একটা টেনশন আছে। দেখো, আর আর এর এখানে এমজি, এর এখানে এমজি। এই বুঝতে পারছো আমার কথা? তাহলে আমি যদি টোটাল ওয়ার্ক ডানের কথা বলি, তাহলে টোটাল ওয়ার্ক ডান হবে টোটাল ওয়ার্ক ডান বাই এমজি, টোটাল ওয়ার্ক ডান বাই টেনশন T1 প্লাস টোটাল ওয়ার্ক ডান বাই টেনশন T2। এইটা তুমি T1 ধরো, এইটা তুমি T2 ধরো। আর এর এইদিকে যে এমজি কাজ করছে, ভ্যালু কত আছে আমি জানি না,
2 কেজি আর 3 কেজি, মানে 2G আর 3G। দেখো, 2G আর 3G, ঠিক? আচ্ছা, ওকে। আচ্ছা, এবার একটা কথা বলো, এইটা ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এবার তোমরা বলো তো, এই টেনশনটা যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, সেই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা একদমই মুভ করছে না, তাহলে এই টেনশন T2 এর জন্য টোটাল ওয়ার্ক ডান 0 হবে। দেখো, এই টেনশন T2 এর জন্য টোটাল ওয়ার্ক ডান 0 হবে, ঠিক? আর মন দিয়ে দেখো, যেহেতু এইটা একটা সিঙ্গেল স্ট্রিং, তার মানে এইখানে এই পয়েন্টটা যতটা উঠবে, এইখানে সেই পয়েন্টটা ততটা নামবে। তার মানে এই পয়েন্টের যতটা ডিসপ্লেসমেন্ট ওপরে হবে, এই পয়েন্টের ডিসপ্লেসমেন্টের ততটাই নিচে হবে। তার মানে এই টি এর জন্য একবার পজিটিভ একবার নেগেটিভ ওয়ার্ক ডান, এবং টোটালটা 0 হবে। তার মানে ইন্টারনাল ফোর্স এই টি এর জন্য টোটাল ওয়ার্ক ডান 0। তার মানে ওয়ার্ক ডান বাই mg ইকুয়াল টু, এবার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কার কার জন্য? 3 কেজির জন্য, ডেল্টা কে ফর 3 কেজি অ্যান্ড ডেল্টা কে ফর 2 কেজি। দেখো, ডেল্টা কে ফর 3 কেজি অ্যান্ড ডেল্টা কে ফর 2 কেজি। এইবার ডেল্টা কে ফর 3 কেজি, 3 কেজির জন্য কতটা চেঞ্জ হয়েছে? হাফ 3 ইন্টু হাফ 3 মাস ইন্টু চেঞ্জ ইন ভেলোসিটি v4 মাইনাস v3 হোল স্কোয়ার প্লাস হাফ 2 ইন্টু v4 মাইনাস v3 হোল স্কোয়ার। এবার আমি এখান থেকে যদি v4 মাইনাস v3 হোল স্কোয়ার কমন নিই, তাহলে এইদিকে আসবে 3/2, এইদিকে আসবে 2/2। তার মানে কত আসছে বলো? 5/2। তার মানে এদিকে আসছে 5/2। এবার v4 আমি অলরেডি ক্যালকুলেট করে রেখেছি, v4 4g/5, 4g/5 মাইনাস v3 বলো 3g/5, 3g/5 এর হোল স্কোয়ার। মনে তো হচ্ছে ঠিকঠাকই করছি। ওকে, আচ্ছা, এটা কত আসছে বলো তো? মানে 5/2, এটা হচ্ছে g/5, তার মানে g²/25। তার মানে এখান থেকে 5 কাটলো, 5g²/10। এই ঠিকঠাক করছি তো? হ্যালো, 3 2 4g 3g। ক্যালকুলেশনটা তো ঠিকই আছে। ওকে, যাই হোক, এবার জি এর ভ্যালু, দাঁড়াও, আনসারটা একবার দেখে নি কি বার করতে বলেছে। এটা কত নাম্বার ছিল গো? 30, 60, না তো, মিলছে না তো। 30, কোথায় ভুল করলাম? হোপফুলি তো ভুল করার কথা না। g/5 আমি পেয়েছি 3g/5। ওহো, বিশাল বড় ভুল করেছি। আরে ভাই, এইটা স্কোয়ার নয়, কাইনেটিক এনার্জি মানে এইটা না। হ্যালো, দেখো, কাইনেটিক এনার্জি মানে এইটার স্কোয়ার, মানে এইটার স্কোয়ার না। বুঝতে পারছো? হ্যালো। ইয়েস স্যার।
আশা করি এবারে হয়তো কিছু একটা ইয়ে পাবো। তার মানে এইটা আমি মুছে নিচ্ছি। আচ্ছা, সবার জন্য বলছি, আমাদের প্রত্যেকদিন একই আইডিতে ক্লাস হয়। দেখো, এইটা হচ্ছে 5/2। এবার এইটা হবে 4×4 = 16। বলো, 4×4 = 16, মানে নিচে আসবে 25। আর ওপরে কত আসবে? 16 - 9 কত আসছে? 25 7g² 7g² 25। এইবার দেখো তো কি আসে। 5 5 5 দুগুণি 10, 9.8 হোল স্কোয়ার ইন্টু 7/10, 9.8 স্কোয়ার ইন্টু 7/10, 67.28। 228 Absolutely fine. Next.